সম্প্রতি হয়ে যাওয়া 2রা এপ্রিল অটিস্টিক ডে ও 22 এপ্রিল আর্থ ডে সেলিব্রেশনে অলোক ফাউন্ডেশন ও অ্যামেক একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্সের যৌথ প্রয়াসে 29 এপ্রিল অ্যামেকের কসবা ব্রাঞ্চে বিশেষভাবে সক্ষম কিছু ব্যক্তিত্বদের নিয়ে পালিত হলো সমন্বয় ডাইভার্সিটি সেলিব্রেশন। বেহালা বোধন সংস্থার স্পেশাল চাইল্ড নিয়ে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে নাচে গানে অংশ নেয় ও তাদের নিজেদের তৈরি জিনিসের এক্সিবিশন করে। শুধু তাই নয়, এর সাথে তারা ডিজাইনার অঙ্গনা বোসের তৈরি ড্রেসে ওয়ার্ক করে। বিশেষ ক্ষমতা সম্পন্ন এরূপ ব্যক্তিত্বদের সমাজের মূল স্রোতে নিয়ে এসে আগামী দিনে তাদের এগিয়ে যাওয়ার পথকে প্রশস্ত করার লক্ষ্যেই এই আয়োজন, এমনটাই জানায় অনুষ্ঠানের আয়োজকরা। এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ হয় অলোক ফাউন্ডেশনের কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষ ও সমাজসেবী মহাশ্বেতা মুখার্জির পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া শ্রুতি নাটক রক্তের রং পান্না সবুজ। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যামেকের প্রিন্সিপাল রুচিকা মজুমদার, ডিরেক্টর সুরেন্দ্রনাথ মজুমদার সহ অন্যান্যরা। এটা একটা মিউজিক স্কুল, ইন্টারন্যাশনাল মিউজিক স্কুল একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স। 2010 সালে যখন আমি জার্মানি থেকে ফিরলাম, আমার ইউনিভার্সিটিতে কোর্স করে, ইউনিভার্সিটি অফ উজবুক জার্মানিতে কোর্স করে ফিরলাম। তারপর আমার স্বপ্ন ছিল আমার শহরের ছেলে মেয়েদেরকে আমি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলাম দেব এবং তাদেরকে সেইভাবে ট্রেন করব। তো কারিকুলাম দেওয়াটা অনেক দেরিতে এসছে, কারণ সেটা অনেক লম্বা প্রসেস ছিল। স্কুলটা 2010 সালে শুরু হয়েছিল, তারপর আস্তে আস্তে আমরা স্কুলের কিছু স্টুডেন্ট তৈরি করা শুরু করলাম, ভালো করে শেখাতে শুরু করলাম, তাদেরকে বিভিন্ন রকম প্ল্যাটফর্ম প্রোভাইড করতে শুরু করলাম। 2014 সাল থেকে আমরা ইউবা মিউজিক ফেস্টিভ্যাল শুরু করলাম, যেখানে আমাদের স্কুলের স্টুডেন্ট প্লাস প্রচুর একাডেমিক স্কুলের ছেলেমেয়েরা পার্টিসিপেট করা শুরু করলো। সেখানে অটিস্টিক স্কুল, ব্লাইন্ড স্কুল বা বিভিন্ন রকম এনজিওস থেকেও পার্টিসিপেশন শুরু হলো, মানে সবাইকে নিয়ে মিউজিক ফর অল এই কনসেপ্টে আমরা সবসময় এগিয়েছি। তারপরে আমরা ছোটো বাচ্চাদের কীভাবে ট্রেন করা যায় যারা আন্ডার 6 ইয়ার্স, সেই জায়গাটা আমাদের শহরে খামতি ছিল বা আমাদের দেশে এখনও খামতি আছে। সেই জায়গাটা নিয়ে আমরা পড়াশুনো করলাম, সেই জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করলাম। সেখানে কোর্স করে আসলাম আমরা 2016 সালে হাঙ্গেরি থেকে কোডাই কনসেপ্ট, জোল্টান কোডাইয়ের কনসেপ্ট নিয়ে। তারপর 2016 সালের পর থেকে আমরা মিউজিক টিচার্সদেরকে ট্রেন করছি পুরো ইন্ডিয়াতে, প্লাস সব রকম বাচ্চাদেরকে ফ্রম 2 ইয়ার্স টু 6 ইয়ার্সও ট্রেন করছি। এরপরে আমরা আরও যেটা আমাদের কারিকুলামের স্বপ্ন ছিল, তার জন্যে আমরা অনেকগুলো বই লিখে ফেললাম। 35 খানার উপর বই লেখা হয়ে গেছে, যেটা পুরো ভারতবর্ষে এখন প্রচুর টিচার্সরা ফলো করছে। তো এইভাবে করে করে যেটা আমাদের পুরো ডিসঅর্গানাইজ বা আনঅর্গানাইজ সেক্টর ছিল মিউজিক এডুকেশন, সেটাকে একটা পুরো অর্গানাইজডভাবে, যেরকমভাবে জার্মানি বা ইটালি বা ফ্রান্সে হয়, সেটা পুরো একটা অর্গানাইজেশনের ফর্মে, একটা সিকোয়েন্সিয়াল গ্রেডেড ফর্মে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সেটাভাবে কাজ চলছে, অনেক লোক ছেলেমেয়েরা সেটার অ্যাডভান্টেজ পেয়েছে। দেখুন, মানে এত ভালো আজকের অনুষ্ঠান, এতটুকু সময়ের মধ্যে এই প্রচণ্ড গরম, তাতে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে, বাচ্চা বা বড় যাই হোক, সবাই মিলে যে এই এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন, যার উদ্যোক্তা অলোক ফাউন্ডেশন এবং একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স, এটা এক কথায় অনবদ্য। এবং আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সমাজের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য, আমি অবশ্যই বলবো যে এটা খুবই দরকার সমস্ত মানুষের ঘরে ঘরে, যাতে এই মানে আজকের যে অনুষ্ঠানের খবরটা পৌঁছে যাওয়া। তার কারণ কলকাতার বুকে যে একাডেমি ফর মিউজিক্যাল এক্সেলেন্স এত সুন্দর কাজ করছে, এটা আমরা সবাই কিন্তু জানতাম না, এখানে এসে জানতে পারলাম। আর বছরখানেক ধরে আমি দেখছি অলোক ফাউন্ডেশন, বিশেষ করে যিনি তৈরি করেছেন আমাদের বিখ্যাত আইনজীবী দেবযানী ঘোষ, হাইকোর্টের আইনজীবী, আমরা জানি। দেবযানীর দিকে আমি যত দেখি তত অবাক হয়ে যাই। আমাদের ডাকে যেমন প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের পাশে দাঁড়াতে ছুটে যান, প্রান্তিক জনগোষ্ঠীর যে দিদিরা, যৌনকর্মী দিদি বা সন্তান, তাদের পাশে যেমন যান, তেমনই আমি দেখেছি যে ব্লাইন্ড স্কুলে ওনাকে পৌঁছে যেতে, বেহালা ব্লাইন্ড স্কুলে, সেখানে আমার সঙ্গে ওনার দেখা হয়েছে। ক্যান্সার পেশেন্টদের পাশে গিয়ে দাঁড়াতে দেখেছি। আবার একই সঙ্গে আজকে যে দেখলাম যে এখানে এসে খুব খুব ভালো লাগছে, এক কথায় অতুলনীয়। এপ্রিলটা এমন একটা মাস, যেটা 2 এপ্রিল হচ্ছে অটিস্টিক ডে এবং আর্থ ডেও এই মাসেই পড়েছে। তার সঙ্গে রয়েছে আমাদের অতি প্রিয় পয়লা বৈশাখ। তো সবগুলোকে নিয়ে আমরা একটা সমন্বয়, আড্ডা এরকম একটা করার চেষ্টা করেছি, বিশেষ করে অটিস্টিক বাচ্চাদের নিয়ে।
ওরা আজকে প্রথমে পুরোটাই আজকে ওদের দিন ছিল। ওরা প্রথমে একটা মানে ফোক সঙের ওপরে ওরা মানে ডাইভার্স ড্রেস করে ওরা একটা কালচারাল শো করেছে। তারপর আমাদের এখানে আমরা প্রেজেন্ট করেছি একজন মানে অত্যন্ত গুণী একজন ড্রেস ডিজাইনার অঙ্গনা বোস। উনি ক্যামেরার সামনে আসতে চান না, উনি ক্যামেরার পিছনে থেকেই নিঃশব্দে ওনার কাজ করতে চান। উনি অসম্ভব ভালো হাতের কাজ, গামছা দিয়ে বিশেষ করে কাপড় দিয়ে ভীষণ সুন্দর করেন। তো ওনার শাড়ি পরেই আজকে 5 জন, শাড়িটা ধুতি হিসেবেই বলা হোক বা শাড়ি হিসেবেই বলা হোক, সেটা পরে 5 জন অটিস্টিক বাচ্চা নিজেদেরকে প্রেজেন্ট করেছে র্যাম্প শো টাইপের অন স্পট। মানে অল ক্রেডিট গোজ টু এই 5 জন অটিস্টিক বাচ্চা যারা অন স্পট মিউজিকের সঙ্গে ওদেরকে ড্রেস পরিয়ে দেওয়ার পরেই ওরা এই র্যাম্প শোটা করতে পেরেছে। আর তার সঙ্গে আমরা একটা ছোট্ট শ্রুতি নাটক করেছি, রক্তের রং পান্না সবুজ, গাছ বাঁচান, প্লান্ট ট্রিজ সেভ লাইফ। মানুষের জীবনের জন্য এখন অত্যন্ত প্রয়োজন বৃক্ষরোপণ, সেইটার ওপরে আমরা একটা ছোট শ্রুতি নাটক করেছি। আর আমাদের এই অনুষ্ঠানটার সাথে সম্পূর্ণ কোলাবোরেশনে রয়েছে অ্যামেক হচ্ছে অ্যাকাডেমি অফ মিউজিক্যাল এক্সেলেন্স, এটা সম্বন্ধে আপনারা জেনেছেন। এই দুজনের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই অনুষ্ঠান। 24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।